বর্তমান বিশ্ব বাস্তবতায় মুসলিম রাষ্ট্রগুলো শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে। বিষয়টা মাথায় রেখে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত, এক্ষেত্রে কোরআন ও সুন্নাহর নির্দেশনা কি? কোরআন কারীমে তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার নির্দেশ করেছেন, ওয়াইদুল লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তাদের জন্য, তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো। এতে কি হবে? আল্লাহর দুশমন, তোমাদের দুশমন যারা আছে তাদেরকে তোমরা সতর্ক করতে পারবে, তাদেরকে তোমরা বার্তা দিতে পারবে, তারা ভীত সন্ত্রস্ত থাকবে তোমাদের উপরে। তো এই জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনেই করেছেন, এবং এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুফাসসিরিন ইকরামের পরিষ্কার উক্তি রয়েছে যে এখানে প্রস্তুতি বলতে আলা আন্নাল কুওয়াতা আর-রামি, এখানে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে। অতএব সেটি করাটা গুরুত্বপূর্ণ, আমাদের সেটা করতে হবে। বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষই, বিশেষ করে যারা মুসলমান, তারা তাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা এবং শাহাদাতের মৃত্যুর তামান্না করা, এটা তাদের জীবনে অন্যতম স্বপ্নের জায়গা। আজকের পৃথিবী আমাদেরকে জেহাদকে আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছে যে জেহাদ মানেই বা আল্লাহর জন্য লড়াই করা মানেই হলো সন্ত্রাস, নাউজুবিল্লাহ। যার কারণে অনেক মুসলমানও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি এ ব্যাপারে, এবং আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, অনেকে ঈমান হারা হওয়ার মতো অবস্থায় চলে যাই। এটা ঠিক যে জেহাদের নামে যদি কেউ অন্যায় করে, সন্ত্রাস করে, সেটা তো সন্ত্রাস, অবশ্যই নিষিদ্ধ। বাট জেহাদ যদি এই যে আপনার জেহাদ, যে কোরআন সুন্নাহ যে জেহাদের কথা বলেছে, সেই জেহাদ যদি হয়তো সেটা কেন সন্ত্রাস হতে যাবে? সেটাকে শুধু বিশ্বাস করা নয়, বরং আল্লাহ শক্তি, সামর্থ্য, তৌফিক, সুযোগ দিলে সেটাতে সামিল হয়ে শাহাদাতের মৃত্যু এটা কামনা করা, এটা বরং ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ। বিধায় এসব বিষয়গুলোর আলোচনা পর্যালোচনাও এটা জেহাদের অংশ। বিধায় সেটা আমাদের মধ্যে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আজকে যে দুরবস্থা দেখতে পাচ্ছি মুসলিম মিল্লাতের, সেটি আরও বাড়তেই থাকবে। সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 50 থেকে বাড়িয়ে 100 করা হচ্ছে। বিষয়টা আপনি সঙ্গত মনে করেন কিনা? বিষয়টা পরিপূর্ণই অসঙ্গত। আমার বিশ্বাস এদেশের আপামর সাধারণ মানুষের মতামত নিলে সাধারণ মানুষ এটাকে গ্রহণ করবে না। এটা নারী বিদ্বেষ থেকে নয়, বরং নারীর প্রতি শুভাকাঙ্ক্ষিতা, নারীর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে। বিশেষ করে জুলাই আন্দোলন যেটি হয়েছে কোটার বিরুদ্ধে, সেই কোটা যখন ডাবল করে দেওয়া হয় তখন সেটা সন্দেহাতীতভাবে মেনে নেওয়ার মতো বিষয় হয় না। দ্বিতীয়ত, নারীকে আপনি সংরক্ষিত আসন দেওয়ার মানেই তাকে আপনি দুর্বল মনে করছেন। যদি আপনি মনে করেন নারী পুরুষেরই সমান, তাহলে সেক্ষেত্রে নারী তো পুরুষের সাথে লড়াই করে, নির্বাচন করে, তার যোগ্যতা দেখিয়ে তিনি সংসদে আসার কথা, কিন্তু তার জন্য আপনি কোটা করে দিচ্ছেন। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো তাদেরকে আপনি দুর্বল ভাবছেন, তারা পুরুষের সাথে লড়াই করে আসতে পারবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পুরুষের সাথে লড়াই করার মতো পরিবেশ নাই, হান নাই, তার নাই। তাহলে সেক্ষেত্রে কতদিন এই কোটা আপনি টেনে যাবেন? এই কোটা যদি নারীর জন্য করেন, তাহলে অনেকের জন্য আরও কোটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে সেই কোটার পর আপনি কি করবেন? সেই কোটাও কি আপনি রাখবেন কিনা? আরও বহু কোটাই তো আপনাকে রাখতে হবে। মূলত আমরা তো কোটার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ অবস্থান নিচ্ছে, মেধার উপরে আমরা সবাই নির্ভর করতে চাচ্ছি। সবচেয়ে বড় বিষয় সেটি হলো যে পৃথিবীর অন্য যে সমস্ত দেশে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, বেশিরভাগ দেশেই 10% বা 15%, 16-17% এর কাছাকাছি পার্সেন্টেজ আছে সংরক্ষিত আসন। এরকম আপনার প্রায় 1/3 আসন নারীর জন্য সংরক্ষিত রাখা জাতীয় সংসদে, এটার নজির খুবই কম। তো আমাদের দেশে দীর্ঘদিন থেকে এই যে চর্চাটা চলে আসছে, এর ফলে যেটা হয় যে বড় বড় সাহেব, বড় বড় নেতাদের মিসেসদেরকে এমপি বানানোর খাহেশ পূরণ হয়। যারা আসলে সেরকম ক্যাপাবল থাকেন না আইন প্রণয়ন করার ক্ষেত্রে, রাষ্ট্রকে তারা সার্ভ করার মতো তেমন কোনো যোগ্যতা তাদের থাকে না। বিগত সময়ে আমরা দেখেছি যে এই সংরক্ষিত আসনে এমপি হওয়া মহিলাদের অনেকে সংসদে কথা বলছেন, যেটা হাসির পাত্র হয়েছে, এবং একটা বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা, বাংলা পড়া লেখা দেখে দেখে পড়ার মতো যোগ্যতাও তাদের অনেকের ছিল না। তো তারা আসলে জাতীয় সংসদে এসে কি করবেন, রাষ্ট্রের জন্য কি দেয়ার আছে তাদের, সেটা বলার অপেক্ষা রাখে না। অথচ সংরক্ষিত আসনের সুবাদে প্রত্যেকটা দল যখন যারা ক্ষমতা আছে, তারা তাদের মতো করে, বা যারা যে কোটা পাচ্ছে তারা সে অনুপাতে তাদের মতো করে লোক নির্বাচন করতে পারছে। তো এতে যোগ্য লোকদের উঠে আসার সম্ভাবনা কমে যায়, রাষ্ট্রের টাকা অপচয় হয়, এবং অযোগ্য লোকরা এই সমস্ত চেয়ারগুলোতে বসে যায়। এই জন্য এটার আমরা বিরোধিতা করছি। আমরা মনে করি যে নারীকে এভাবে সম্মান দেওয়া যায় না। নারীকে যদি আপনি সংরক্ষিত আসন 100 না 200টাও দিয়ে দেন, তাতে কি নারীকে সম্মান দিতে পারবেন? আপনি বিগত আমলে আমরা 50টা সংরক্ষিত আসন দেখেছি। সেই সংরক্ষিত আসন থাকার পর কি নারীর নির্যাতন কমে গেছে? নারীর মর্যাদা সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে? সংসদের নেত্রী তিনি নিজে খোদ নারী হওয়ার পরও, স্পিকার বিরোধী দলের নেত্রী নারী হওয়ার পরও নারীর মর্যাদা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আসলে এভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে না।
এটার জন্য দরকার অ্যাওয়ারনেস, এটার জন্য দরকার হলো আমাদের জানাশোনা বাড়ানো, এবং সবচেয়ে বড় কথা হলো যে ধর্মীয় অনুশাসন যদি যথাযথভাবে চর্চা করা হয়, মেনে চলা হয়, তাহলে এমনিতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই জাতীয় যে গ্যাপগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। পশ্চিমারা আমাদেরকে যে সমস্ত থিওরি দেয় অন্ধের মতো সেগুলোকে মেনে নেওয়ার মতো একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা। জাদুটোনা নষ্ট করার জন্য কোনো আমলও দোয়া করব। জাদুটোনা নষ্ট করার জন্য 3 কুলের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে ফু দেওয়া। এছাড়া এটার জন্য যথাযথ উপায় রুকিয়া শরঈয়া বা শরঈ ঝাড়ফুঁক যারা করেন তাদের শরণাপন্ন হয়ে বা পরামর্শ নিয়ে আমরা রুকিয়া করতে পারি। ইনশাআল্লাহ এর মাধ্যমে জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা থেকে আমরা আত্মরক্ষা করতে পারবো বা এটাকে নষ্ট করতে পারবো ব্ল্যাক ম্যাজিককে। যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কি কি বিষয় লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে থাকে? যে কোনো যুদ্ধে একজন মুসলিম যখন অংশগ্রহণ করবেন তার প্রথম আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রথম নির্দেশনা তার প্রতি যে এই যুদ্ধ হবে আল্লাহর খাতিরে। এটা কোনো জাতীয়তাবাদের চেতনা থেকে বা এটা কোনো অঞ্চলের প্রতি শুধুমাত্র আপনার কমিটমেন্টের জায়গা থেকে হবে না বা অন্য কোনো উদ্দেশ্য হবে না। যুদ্ধ হবেই এই জন্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং যুদ্ধের মাধ্যমে আল্লাহর কালিমাকে, আল্লাহর পতাকাকে এটাকে বুলন্দ করতে চাই, জুলুমের পতন ঘটাতে চাই, কিন্তু তার বিনিময় চাই আল্লাহ তাআলার কাছে। এটি হবে একজন মুসলিমের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার লক্ষণীয় বিষয়। সেটি যদি না থাকে তাহলে এটি ইবাদত হিসেবেই গণ্য হবে না। এখানে জীবন দানটাই আল্লাহ তাআলার কাছে শাহাদাত হিসেবে গণ্য হবে না। এটি আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করবার জন্য কিংবা জুলুমকে প্রতিহত করবার জন্য আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায়, বিনিময় পাওয়ার আশায় আমরা যুদ্ধ করি, তাহলে সেটি ইবাদতে পরিগণিত হবে, সেই জীবনদানটা শাহাদাতের জীবনদান হবে। এর বাইরে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন কিছু নির্দেশনা আছে। এর ভিতরে একটা হলো যে তিনি আমাদেরকে যুদ্ধক্ষেত্রেও অমানবিক আচরণ করতে নিষেধ করেন, পৈশাচিক আনন্দ উল্লাস করতে নিষেধ করেন, এবং প্রতিপক্ষের কোনো মানুষ মারা গেলে তার লাশ নিয়ে পৈশাচিক আনন্দ করা, সেখানে কাটাছেঁড়া করা, সেটাকে টুকরা বিটুকরা করা কিংবা সেটাকে নিয়ে বিকৃত করা, এগুলো সবগুলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। তার পাশাপাশি নারী এবং শিশু, বৃদ্ধ এবং বিভিন্ন উপাসনারত মানুষদেরকে হত্যা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব সে সমস্ত নিষেধাজ্ঞাগুলোকে মেনে একজন মানুষকে রণাঙ্গনে কাজ করতে হবে যদি তিনি মুসলিম হয়ে থাকেন। আপনার এই বছরের হজের অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন। আগামী বছর হজ করার নিয়ত করেছি, আপনার অভিজ্ঞতার আলোকে জানাবেন কিভাবে প্রস্তুতি নিতে পারি। এবছর হজের অভিজ্ঞতা খুবই ভালো আলহামদুলিল্লাহ। বাংলাদেশ পাহাড় তো বটেই, এর বাইরেও সৌদি পাহাড় যেটা মূল, সেখানে আলহামদুলিল্লাহ এবছর হজের কার্যক্রম বেশিরভাগ মানুষের কাছেই বেশ পছন্দ হয়েছে। অন্য যে কোনো বছরের তুলনায় সেখানকার এবারের ব্যবস্থাপনা বেশ ভালো ছিল। আমরা আশা করব সেটাকে উত্তরোত্তর তারা বৃদ্ধি করবেন এবং তারা হজযাত্রীদের হজকে আসান এবং সহজতর করবার জন্য নানাবিধ উদ্যোগ নেবেন। এর পাশাপাশি আগামী বছর আপনি যেহেতু হজে যাওয়ার নিয়ত করেছেন, আপনাকে আমার পরামর্শ থাকবে খুব ভালো করে একাধিকবার বিভিন্ন জায়গা থেকে আপনি ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন। যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবেন তত বেশি হজ আপনার জন্য সহজতর হবে, তত বেশি হজের ইবাদত আপনি করে আল্লাহর কাছে বেশি সওয়াবের ভাগীদার হতে পারবেন, হজকে অর্থবহ করতে পারবেন। এই জিনিসটা আমাদের অনেক হাজি সাহেবরা করেন না। সব রকম প্রস্তুতি নেন, কিন্তু হজের আগে সঠিক গাইডলাইন নেওয়ার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন, সেই প্রপার প্রশিক্ষণ অনেকে নিচ্ছেন না। এটা ভুল। তো আমি আপনাকে অনুরোধ করবো সেই কাজটি করার জন্য। নাইম আহমদ লিখেছেন, অনলাইন থেকে পণ্য অর্ডার করে অনেক সময় প্রয়োজন না থাকায় তা গ্রহণ করি না। এতে সেলারের ডেলিভারি চার্জ সহ লোকসান হয়। এমন করলে কি আমাদের গুনাহ হবে? ইসলামের বিষয়ে কি বলে? এটা তো এক ধরনের প্রতারণা। আমি যদি অর্ডার দিয়ে সেটা গ্রহণ না করি, অর্ডার দেওয়ার পর যদি আমার সিদ্ধান্ত পরিবর্তন হয় তাহলে তার দায়টা আমার। তবে যদি যৌক্তিক কারণ সিদ্ধান্ত পরিবর্তন হয়, যেমন অর্ডার দিয়েছি যা, সেটা দেখার পর আমি বাস্তবে পেয়েছি ভিন্ন জিনিস, তাহলে সেক্ষেত্রে ফেরত দেওয়ার অধিকার আমাদের আছে। আর না হলে ফেরত দিলে তার ডেলিভারি চার্জ আমাকে বহন করতে হবে এবং সেটা বিক্রেতাকে দিতে হবে। অনেকে হজ বা ওমরা করে এসেও আবার সুদ, ঘুষ, দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি? যারা হজ অথবা ওমরা করে এসেও সুদ, ঘুষ, দুর্নীতি এ সমস্ত অন্যায় এবং অপরাধ কর্মে জড়িয়ে পড়েন, তাদের হজের মাধ্যমে নিষ্পাপত্য পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সে সুযোগটা নষ্ট করাটা হবে কোরআন কারীমের সে আয়াতের মতো, যে আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা
তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমার সেই নারীর মতো হয়েও না যে নারী অনেক কষ্ট করে সারাদিন রশি পাকিয়ে রশির মাথায় গিরা দিয়ে যখন পাকটাকে হেফাজত করবেন তখন তিনি পাক ছেড়ে দিলেন, তখন তার সারাদিনের যে পাক রশি পাকিয়ে পাকিয়ে এটাকে যে রশির পর্যায়ে এনেছেন সেটা নষ্ট হয়ে গেল। তোমরা তাদের মতো হইও না। অর্থাৎ আপনি হজ করে এসেছেন, ওমরা করে এসেছেন, আল্লাহর ঘরে গিয়ে যে নিষ্পাপত্বের যে সুযোগ, বিশেষ করে যখন কেউ হজ যথাযথভাবে করে আসে, হজ মাবরুর করে আসে, তখন সে সদ্য ভূমিষ্ঠ আর শিশুর মতো নিষ্পাপত্ব নিয়ে আসে। তো সেটা আসার পর আবার যদি অপরাধ কর্মে জড়িয়ে পড়ে মানুষ, তাহলে কেমন যেন ওই যে রশির পাক দিতে দিতে গিয়ে একেবারে মাথায় শুধু বাঁধা বাকি, ওই সময় ছেড়ে দিয়ে পাক পুরো রশিটাকে নষ্ট করার মতো হয়ে যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা আত্মঘাতী কাজ। বিধায় আমাদের উচিত হজ এবং ওমরাতে আমরা যে নূরটা অর্জন করি সে নূরটা ধরে রাখার। এটার জন্য অবশ্য আমাদের নানাবিধ পরিশ্রম, নানাবিধ উদ্যোগ নেওয়ার দরকার, ভালো পরিবেশ, আল্লাহর কাছে দোয়া এবং হজ এবং ওমরার সেই পবিত্র মুহূর্তগুলোকে স্মরণ এবং সেগুলো দিয়ে আপনার নিয়মিত নিজেকে আপনার গাইডে রাখা, নিজেকে সঠিক পথে রাখার চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার। বাকি কেউ যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, এর মানে এই না যে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। তার আবারও কাউন্সেলিংয়ের মাধ্যমে, তার আবারও ইমানের নূর হাসিল করার মাধ্যমে মূল জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করা দরকার। আমার বাড়ির সিঁড়ি ও করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, এটা নিরাপত্তা বিধানের সহায়ক, তবে এ নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। এটা প্রাইভেসি লঙ্ঘন বলে পরিগণিত হবে কিনা সমাধান জানিয়ে দুশ্চিন্তামুক্ত করবেন প্লিজ। আপনার বাড়ি কিংবা অফিস আদালত এর করিডোর ইত্যাদিতে সিসি ক্যামেরা লাগানোটা মৌলিকভাবে জায়েজ আছে, কারণ এটা মানুষের প্রাইভেট কোনো জায়গা নয় যে একজন মানুষের একান্ত ব্যক্তিগত মুহূর্তে এখানে থাকে, এরকম না। এটা যেহেতু পাবলিক প্লেসের মতোই সবার চলাচলের জায়গা, বিধায় এখানে সিসি ক্যামেরা থাকাটা দর্শনীয় নয়। তবে একান্ত প্রাইভেট মুহূর্ত মানুষ যে সমস্ত জায়গাগুলোতে কাটায়, যে সমস্ত জায়গাগুলোতে মানুষের ব্যক্তিগত আপনার মুহূর্তগুলো অতিবাহিত করে, সেখানে সিসি ক্যামেরা লাগানো জায়েজ হবে না। তাহমিনা আক্তার আপনি লিখেছেন, আমার বাবা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, শোধ করতে না পারায় জেলখানায় আছেন বর্তমানে। আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংকের লোন শোধ না করে যদি আব্বু মারা যায়, তাহলে কি লোন গ্রহণের শাস্তি আব্বুকে পেতে হবে? লোন দেওয়ার মতো অবস্থায়ও নেই তিনি, লোন প্রায় 1 কোটি টাকার মতো সব মিলিয়ে। সাধারণত শুধু লোনই হয়ে থাকে আমাদের দেশে, সচরাচর কর্মসংস্থান ব্যাংকগুলো থেকে মানুষ লোন নেন, সুদভিত্তিক লোনই হয়ে থাকে। সুদভিত্তিক লোন যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই লোন নেওয়া তো গুনাহের কথা হয়েছে, লোন নেওয়ার কারণে তিনি গুনাহগার হবেন, আবার লোন পরিশোধ না করার কারণে তিনি আরেক গুনাহগার হবেন। এবং এই দায় থেকে তাকে মুক্তির জন্য প্রথমত তিনি সুদী লোন যেটা নিয়েছেন সেটার জন্য তওবা করতে হবে যে জীবনে আর কখনো তার যত প্রয়োজনই হোক তিনি এরকম কোনো সুদের কারবার জড়াবেন না, এই মর্মে তাকে তওবা করতে হবে। তওবা করলে আশা করা যায় সে গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করবেন। কিন্তু আপনার বাবার যে লোন হয়েছে ব্যাংকের প্রতি, সে লোন পরিশোধ করার চেষ্টা তার সর্বোচ্চ থাকতে হবে এবং জমি জমা স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করে হলেও তার লোন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি তিনি সর্বোচ্চ চেষ্টা করেন, কোনো কারণে ফেঁসে গিয়ে থাকেন, তাহলে আশা করা যায় তিনি গুনাহগার হবেন না। তবে তার মৃত্যুর পর তার সন্তানদের উচিত হবে বাবাকে লোন মুক্ত করা, তার রেখে যাওয়া সম্পদের সব বিক্রি করে হলেও আগে লোনটা পরিশোধ করার উদ্যোগ নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ তারা কাছে আশা করা যায় দায়মুক্ত হতে পারবেন। আমি একজন শেফ, পশ্চিমা একটি দেশে কাজ করি, আমি কি অমুসলিমদের জন্য শরীয়ত অনুমোদিত নয় এমন খাবার তৈরি করতে পারবো কি না? মূলত আপনি যেহেতু একজন শেফ, আপনি শেফ হিসাবে অমুসলিম প্রধান দেশে কাজ করতে পারেন অমুসলিমদের মধ্যে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো অবস্থাতেই আমরা অমুসলিম প্রধান দেশে বা মুসলিম দেশে যে কোনো জায়গায় এমন কোনো খাবার প্রস্তুত করতে পারবো না যেটা হারাম, কারণ সেক্ষেত্রে হারাম খাবার যারা খাবে তাদের প্রস্তুত করে দেওয়ার সহযোগীর ভূমিকায় থাকার গুণাটা আমাদের হবে। মিজানুর রহমান আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি কিন্তু দেশে পারিবারিক জমি নিয়ে বাবার ও ভাই বোনদের সঙ্গে বিরোধ হয়েছে, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এবং বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে। এখন ইসলামের দৃষ্টিতে আমার দায়িত্ব কি, অবস্থা কি, আমি তাদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে পারি কিনা? তারা আপনার প্রতি যে জুলুম করেছে সেটা অন্যায় এবং সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিকার পাওয়ার জন্য যে কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সে অধিকার আপনাকে ইসলাম দিয়েছে। কিন্তু একই সাথে আপনি তাদের সাথে আত্মীয় হিসাবে মিনিমাম সম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনার করা দরকার। তারা আপনার প্রতি জুলুম করেছে দেখে আপনি তাদেরকে ছিন্ন করে থাকবেন, এমনটি করা উচিত নয়। কারণ বিষয়ে সহিহ বুখারীর বিখ্যাত হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবীজি আলাইহিস সালাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি
আত্মীয় হিসাবে কেউ কোনো কিছু দিলে সে সমান সমান দেয়, এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। এটা তো বিনিময় দেওয়া। এটা তো যে কোনো মানুষের প্রতি আমরা করবো হাল জিজা আল এহসান ইল্লাল এহসানের উপর আমল করে, যে কেউ আমার প্রতি এহসান করেছে আমি এহসান করবো, এটা তো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু যারা আত্মীয় হবেন তাদের জন্য হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে আত্মীয় সম্পর্কে রক্ষা করা। ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা। মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো সে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেও সে বরং সেখানে আরও সম্পর্কটাকে জোড়া দেওয়ার চেষ্টা করে, সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করে। বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। আমি মাদ্রাসা চাকরি করি, পরীক্ষার সময় শিক্ষার্থীদের থেকে যে ফি নেওয়া হয় তা শিক্ষকদের মধ্যে বন্টন করা হয়, এটা জায়েজ হবে কি না? হ্যাঁ ভাই জুবায়ের, এটি জায়েজ, এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নাই। কারণ পরীক্ষা কেন্দ্রিক যে ব্যস্ততা আছে, শিক্ষকদের সেই ব্যস্ততা, অতিরিক্ত সময় খাতা দেখতে হয়, তাদের ডিউটির বাইরে তাদেরকে কাজ করতে হয়, সব মিলিয়ে এই সময়ের যে তাদের পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে টাকাটা নিয়ে তাদের মধ্যে বন্টন করা হয়। এটি সম্পূর্ণ জায়েজ, এটি না জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। আহমেদ আইডি থেকে আপনি লিখেছেন, আমেরিকান অস্ট্রেলিয়ান পাত্র কিংবা পাত্রী বিবাহ করে ওইসব দেশে সেটেল হওয়া জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে আপনি যে কোনো দেশে সেটেল হবেন, সেই সেটেল হওয়াটা যদি হয় অমুসলিম প্রধান এলাকাতে, তাহলে সেখানে শুধুই জাগতিক কারণে একটু উন্নত জীবনযাপন করার জন্য সেটেল হতে গেলে সেটি নাজায়েজ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিউম মিন কুল্লি মুসলিমিন মুকিমিন বাইনা আযহুরিল মুশরিকিন। যে মুসলিম মুশরিকদের মধ্যে, কাফিরদের মধ্যে বসবাস করে তার ব্যাপারে আমি মুক্ত, তারপরে কোনো দায়িত্ব আমি গ্রহণ করব না। অর্থাৎ সে বেঈমান হয়ে যাক অথবা তার ঈমান পরিবেশের কারণে প্রভাবিত হয়ে নষ্ট হয়ে যাক, এবারে কোনো দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবেন না। খুবই ভয়াবহ একটি ব্যাপার। তো এই জন্য অমুসলিম প্রধান এলাকাতে বসবাস করলে আমাদের উদ্দেশ্য হতে হবে প্রথমত সাময়িক পড়াশোনা, ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য বসবাস, অথবা স্থায়ী বসবাস হলেও সেখানে আমাদের উদ্দেশ্য হবে মূলত দিন প্রচার, দাওয়াতি কাজ, আল্লাহর দিনকে সেখানে রিপ্রেজেন্ট করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা যখন আমাদের টার্গেট হবে তখন আমরা নিজেরা সিরিয়াস দিনদার হব এবং আমাদের ঈমান আমলকে হেফাজত করতে পারবো। বহু মানুষ আছেন যারা এ সমস্ত পরিবেশে গিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলেছেন, তারা কুফুরির যে স্রোত, সে স্রোতে ভেসে গেছেন এবং ঈমান হারা হয়ে গেছেন। অনেকে নিজেরা টিকতে পারলেও তাদের পরবর্তী জেনারেশন ধ্বংস হয়ে গেছে, আবার অনেকে দ্বিতীয় জেনারেশনকে টিকাতে পারলেও তৃতীয় জেনারেশন নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য এ সমস্ত জায়গায় যেতে হবে মূলত দিনই চেতনা থেকে। দিনই চেতনা থেকে যদি কেউ যান, তাহলে সেভাবে তার সন্তানদেরকে, তার সন্তানরা তার সন্তানদেরকে, এভাবে প্রজন্ম পরম্পরা তারা টিকিয়ে রাখতে পারবেন এবং নিজেদের ঈমান আমল টিকিয়ে তারপর দাওয়াতি কাজ করার স্কোপ তখন তৈরি হবে যখন তাদের মূল উদ্দেশ্যই হবে দাওয়াত। অতএব সেই চিন্তা ছাড়া শুধু পার্থিব ভালো জীবন অতিবাহিত করার জন্য মূলত এরকমটি করা সঠিক হবে না।